জামায়াত ইসলাম চুপচাপ হয়ে আছে কিছুদিন যাবৎ। এই চুপচাপ হওয়া নিয়ে টেনশন ছুটে গিয়েছে গোলাম মাওলা রনির, আওয়ামী লীগের সাবেক এমপি। জামায়াত চুপ হলেও মানুষ ভয় পায়, বক্তব্য দিলেও ভয় পায়। যাই হোক, বেশ কিছুদিন যাবৎ ঈদের প্রায় 1 মাস আগ থেকে জামায়াত কমপ্লিটলি চুপচাপ হয়ে গিয়েছে। এর মধ্যেই শুরু হয়েছে এনসিপির বসন্ত। এখন আতঙ্ক দেখা দিয়েছে গোলাম মাওলা রনির মনে, টেনশন দেখা দিয়েছে। জামায়াত কেন এত খামোশ হয়ে গেল, এই ব্যাপারটা নিয়ে প্রচুর ভাবছে গোলাম মাওলা রনি। তাহলে কি কোনো গর্জন আসতেছে? আপনার ধরেন, যে কোনো ঘটনা ঘটার আগে যে কোনো টিম কিন্তু প্রস্তুতি নেয়, কঠিনভাবে প্রস্তুতি নেয়। যে কোনো বর্ষণের আগে আকাশ দম মেরে থাকে। গোলাম মাওলা রনি হয়তো তেমনটা ভাবছে। গোলাম মাওলা রনির বক্তব্যের ধরন নিয়ে তো আপনারা জানেন। গোলাম মাওলা রনি যাকে আক্রমণ করবে, যার বদনাম করবে বা যাকে পচাবে, আগে তার কিছু প্রশংসা করে, একটা বদনাম করে সেটাতে সাইজ করে দিবে। রাজনীতির পলিটিক্যাল স্পিচের এই স্টাইলটা হলো ব্যারিস্টার মওদুদ আহমেদের। তিনি যাকে তছনছ করে দিতেন তার প্রচুর প্রশংসা করতেন। গোলাম মাওলা রনিও তাই। যেমন গোলাম মাওলা রনি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, তিনি আওয়ামী লীগের অনেক বদনাম করেন, তারপরে একটা কথা বলেন যে সবাই আওয়ামী লীগের জন্য এখন আওয়ামী লীগ আসবে এই ভয়ে সবাই এখন চুপ মেরে আছে, সব তছনছ করে দেয়। ঠিক এখানে দেখা গেল গোলাম মাওলা রনিকে একটু ভিন্ন প্রকৃতিতে কথা বলতে। সে বলল যে ইসলামী ব্যাংক পুনর্দখল করার জন্য খুরশিদ আলমকে বসিয়েছে বিএনপি। জামায়াতের সন্দেহ সালাউদ্দিন আহমেদ এসালমের সাথে বিশাল অর্থনৈতিক নেগোসিয়েশন করেছেন। এসালমের ব্যবসার প্রতিষ্ঠানগুলোর সাথে সালাউদ্দিনের ছেলের সম্পর্ক তৈরি হয়েছে। এই সালাউদ্দিন আহমেদের বায়রা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এসালমের ব্যাংকের আপনার এমডি ছিল। সব মিলিয়ে সালাউদ্দিন আহমেদের ঘরের লোক হয়ে উঠেছে আফটার ম্যাথ 5 আগস্ট। তারপরে আপনার ধরেন এই যে জুলাই সনদ বাস্তবায়ন করছে না, জামায়াতের সমালোচনা করে এখন ছেড়ে দিয়েছে। আপনার কোটা পদ্ধতির যে নারী আসন বা উচ্চকক্ষ নিম্নকক্ষর যে বিষয়গুলো, এগুলো করা হচ্ছে না। তারেক রহমানের যত কথাই বলুক, হ্যাঁ ভোটের পক্ষে বলে এখন জুলাই সনদ বাস্তবায়ন না করা, এটা তারেক রহমানের 21 শতকের একটি বড় প্রতারণা হয়ে থাকবে। 21 শতকের সবচাইতে টেরিবল ভয়ানক স্বৈরশাসক হাসিনা, আর 21 শতকের টেরিবল মোনাফেক হয়ে থাকবে সালাউদ্দিন আহমেদ, তারেক রহমান। তারেক রহমানের এখান থেকে ফিরে আসার সুযোগ আছে এখনও, সালাউদ্দিন আহমেদের ফিরে আসার আর সুযোগ নাই। কিছু কিছু জিনিস আছে, পচন ধরলে সেটা আর টিকে থাকে না, ধ্বংস অনিবার্য হয়ে যায়। কচু গাছের প্রাণ শক্তি হলো তার মূলে কোনো রকম ব্যত্যয় ব্যাঘাত ঘটলে সে আর বাঁচে না। কিন্তু কিছু কিছু গাছ আছে যেগুলো আপনি অন্য গাছের উপরে ছুঁড়ে মারলেও হয়ে যাবে। আপনার বাইলা মাছ চিনেন? বাইলা মাছ ক্রিস্টাল টাইপের মাছ। বাইলা মাছে একবার রোগে ধরলে সেটা আর ভালো হয় না। কই মাছে একবার রোগে ধরলে সেটা ভালো হবার সম্ভাবনা থাকে। সালাউদ্দিন আহমেদ নট ব্যাক পজিশনে চলে গিয়েছেন। তো যাই হোক, গোলাম মাওলা রনি এই জিনিসটি ডেসক্রাইব করেছেন এইভাবে, জামায়াত চুপ মেরে আছে, কিছু একটা ঘটতে যাচ্ছে। সেই ঘটতে যাওয়া জিনিসগুলো কি?
এক হলো ইসলামী ব্যাংকের ব্যাপারে তারা রাস্তায় নামবে, তারেক রহমানের বাসভবন অথবা কার্যালয় করতে পারে, মুহুর্মুহু আক্রমণ আন্দোলন তছনছ করে দিবে। বিএনপি প্রচুর জনপ্রিয়তা নষ্ট করছে, হারাচ্ছে, শূন্যের পর্যায়ে নেমে গেছে। তৃণমূল পর্যায়ে তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছে না। এই জিনিসগুলো পুঁজি করার জন্যই জামাত এখন চুপ মেরে আছে। ধরেন চাঁদাবাজির কারণে তৃণমূলে বিএনপির কোনো জনপ্রিয়তা এখন নাই, আরও কমে যাবে। আমলা লেভেলে, প্রশাসনিক লেভেলে একটি সূক্ষ্ম বিদ্রোহ ভাব তৈরি হবে। ফ্যাসিবাদকালের আমলারা কিন্তু এখন বিএনপির সাথে এলাই হয়ে আছে, কিন্তু সবাই তো এলাই হয়ে থাকবে না। যারা সুবিধা পায় তারা তরতর করে এগুবে, আর অন্যরা বিদ্রোহের পথ খুঁজবে। আপন লোক হলেও, নিজের দলের লোক হলেও বিদ্রোহ করে, কিন্তু অন্য দল থেকে এসেছে আপনার কাছে সুবিধার জন্য, বিএনপির দুয়ারে এসেছে, তারা যদি সেখানে যদি সুবিধা না পায় তাহলে সে বিদ্রোহের পথে যাবে। তো রনির কোনো কথাই আমি ট্রাস্টে নেই না। গোলাম মাওলা রনি অনেক পড়ে, সে অনেক পড়াশোনা করে, সময়ের সাথে তার পড়াশোনাকে রিলেট করতে পারে, মার্জ করতে পারে, সময় উপযোগী বক্তব্যটাকে কোড করতে পারে। ম্যারিটোরিয়াস না হলে তো সেই লেভেলে যায় না, তাই না? কিন্তু মিস ম্যারিটোরিয়াস মানে অপশিক্ষিত আপনি বলতে পারেন, নতুন শব্দ মনে হচ্ছে। কুশিক্ষিত, অশিক্ষিত বলবেন না, অপশিক্ষিত বলবেন, আর একটু সুন্দর শোনা যাবে। তো তার মধ্যে যদি সেই ম্যাচিউরিটি, নলেজ, উইজডম না থাকতো, আপনি শয়তানের কথা ধরেন না, ইবলিশের কথা ধরেন না। ইবলিশকে কি আল্লাহ খুব ওয়াইজ করে বানান নাই? কিন্তু তার নৈতিক স্খলনের কারণে সে শয়তানে পরিণত হয়েছে। গোলাম মাওলা রনির মেধা কিন্তু যথেষ্ট শার্প, কিন্তু সেটা হয়তো অপব্যবহার হচ্ছে। আমি গোলাম মাওলা রনিকে নিয়ে এর আগে 1-2টি ভিডিও বানিয়েছি। আমি বলেছি মোস্তফা ফিরোজ ইজ নট রাইট। আমি 6 মাস আগেই তাকে নিয়ে ভিডিও বানিয়েছি। গতকাল সে ধরা খাইছে না? গতকাল আমি 6 মাস আগে বলছি, কিন্তু গতকাল সে ধরা খাইছে। আমি রবিন খুদার কথা বলছি না, এই যে ভারতে বিনিয়োগ করবে, এটা 6 মাস লাগবে না, এটা 4 মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন। রবিন খুদার সব বিনিয়োগ হলো এই বেনজির, হাসিনা, টিউলিপ, ববি, শফিকে শেখ রেহানার জামাই, এরা কি দেশে বিনিয়োগ করবে? এর রবিন খুদা করুক আর রবিন খুদার বাপে করুক, এরা ভারতেই করবে, সেখানেই তাদের নিরাপদ আশ্রয়। তারা হইল এই দেশের উগ্র ভাড়াটিয়া। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।